মানুষ বলে কি যে টাকা পয়সাই শুধু হচ্ছে রিজিক, কিন্তু শুধু টাকা পয়সা রিজিক না। রিজিক কাকে বলে যদি এটা আমরা দেখি, তাহলে আমরা এইভাবে বুঝবো যে রিজিক হচ্ছে কুল্লু মা ইয়ান্তাফিউ বিহিল ইনসান, প্রত্যেক এমন জিনিস যেই জিনিস থেকে মানুষ লাভ নেয়, এটাই হচ্ছে রিজিক। এখন মানুষ টাকা পয়সা থেকে লাভ নিচ্ছে, এটা ওর রিজিক। মানুষ শিক্ষা থেকে লাভ নিচ্ছে, এটা হচ্ছে রিজিক। মানুষ ঈমান থেকে লাভ নিবে, এটা হচ্ছে রিজিক। মানুষ অন্যান্য যেই জিনিস থেকে লাভ নেয়, এটাই হচ্ছে রিজিক। যদি আমরা রিজিকের প্রকারভেদ দেখি তাহলে এই বিষয়টা আরও ক্লিয়ার হবে। রিজিককে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে। এক ধরনের রিজিক বলা হয়েছে রিজকুন ইয়াকুম বিহি আল বাদান, এমন রিজিক যেই রিজিকের মাধ্যমে শরীর সুস্থ থাকে, শরীর ভালো থাকে এবং শরীর টিকে থাকে, এটা হচ্ছে রিজিক। যেরকম ধরে নাও খাবার হলো, পান করার জিনিস হলো, এই সব জিনিসগুলোকে বলে রিজিক। এটাকে আর রিজকুল আমও বলা হয়, সাধারণ রিজিক, যেই রিজিকটাই সাধারণত মানুষ বুঝে থাকে। দ্বিতীয় নম্বর আর একটা রিজিক হচ্ছে কি রিজকুন ইয়াকুম বিহি আদ-দ্বীন, এমন রিজিক যার দ্বারাতে মানুষের দিন ধর্ম ঠিক থাকে, টিকে থাকে। যেরকম ধরে নাও শিক্ষা হলো, যেরকম ধরে নাও ঈমান হলো। একটা মানুষ যদি শিক্ষা গ্রহণ না করে, ওর কাছে যদি দিনের শিক্ষা না থাকে, তাহলে ওর মধ্যে তো দিন টিকে থাকতে পারে না। তো ওই দিনটাও হচ্ছে রিজিক, শিক্ষাটাও হচ্ছে রিজিক, ঈমানটাও হচ্ছে রিজিক। এবং এই রিজিকটাকে বলা হয় আর রিজকুল খাস, নির্দিষ্ট রিজিক। তো আমরা বুঝতে পারলাম যে রিজিক হচ্ছে এমন সেই সমস্ত জিনিস যেগুলা সাধারণত মানুষ লাভ নিয়ে থাকে।